প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নামও ঘোষণা হয় নাই। উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল, লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি বাস্তবায়ন করার জন্য। লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব, অভিযোগ, চাহিদা, আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয়। ডেকোরেশনের বয়দের সাথে কোনো সম্মেলন আমাদের হয়েছে আজ পর্যন্ত না। আমরা তো বয়দেরকে বুটারাই মনে করতেছি না। আমি আনোয়ার ভাইকে বলেছি আমাদের সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি। এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাফ করবেন। নির্বাচন সংগঠন নয়, সংগঠন অবশ্যই লাগবে। সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনেই আমাদের একমাত্র ধারণ এবং বাহক। কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের সেরা সামন্তদেরকে নিয়েই দেশ শাসন করতে চেয়েছে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই জনতার আন্দোলনের মাঝে, জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে।